শুনেন, নবী বলেছেন তোমার কল্ব হৃৎপিণ্ড ঠিক থাকলে পুরো শরীর ঠিক। আল্লাহ তাআলা সারা দুনিয়া যখন জাহিলিয়াতে ডুবে গিয়েছে, সারা দুনিয়া যখন মূর্খতায় ডুবে গিয়েছে, সারা দুনিয়া যখন শিরকে ডুবে গিয়েছে, সারা দুনিয়া যখন কুফরে ডুবে গিয়েছে, আল্লাহ তাআলা সরওয়ার দু আলমকে পৃথিবীর হৃৎপিণ্ড আরবে পাঠিয়েছেন। কারণ আরব যদি আলোকিত হয়ে যায়, সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। আমাদের শরীরের দুটা পার্ট আছে, একটা হলো কল্ব, হার্ট, আর হলো হাত, পা, চোখ, নাক, মুখ। আল্লাহ নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ। আপনি কানে কম শুনলে উসমানীতে যান, দাঁতের সমস্যা হলে মেজর টিলা দাঁতের হাসপাতাল, দাঁতের ডেন্টাল বিশেষজ্ঞের কাছে যান, চোখে কম দেখলে মেজর টিলা আই হাসপাতালে যান। খাবার যদি জাল না লাগে, খাসামরিচ খামড় মারবা জাল হইরে না, কি হইল রে হাসানা মিসা, তখন আপনি ডাক্তার দেখান। এবার আপনার শরীরের দুটো পার্ট আছে, শুনেন, হাত, পা, চোখ, কান, নাক, হাড্ডি, গোশত, এটা হলো একটা। আর হলো কল্ব। আমার হাত যেমন অসুস্থ হয়, আমার পা যেমন অসুস্থ হয়, আমার চোখ যেমন অসুস্থ হয়, আমার শরীর যেমন অসুস্থ হয়, ডাক্তারের প্রয়োজন হয়, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, ইন্না ফিল জাসাদি লামুদগাহ। আল্লাহ তাআলা আমাদের বাম স্তনের নিচে একটা গোশতের টুকরা রেখেছেন। ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু। হৃৎপিণ্ড, এটা যদি ঠিক হয় পুরো শরীর ঠিক। ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আর এটা যদি নষ্ট হয় পুরো শরীর নষ্ট। আলা ওয়াহিয়াল কলব, এটাকে বলে কলব, হৃৎপিণ্ড। অর্থাৎ শরীরের মধ্যভাগে যে কলব আছে, এই কলব ঠিক থাকলে শরীর ঠিক, আর এই কলব নষ্ট হলে পুরো শরীর নষ্ট। তাহলে বোঝা গেল কলবের দাম শরীরে আছে না নাই? কথা বলেন, কলবের দাম শরীরে আছে না নাই? কলবের দাম শরীরে আছে, শুধু ব্যাপারটা এমন না, কলবে তো আছেই আছে, কলবের দাম এতটুকু যে কলব সুস্থ হলে পুরো শরীর ঠিক, আর কলব নষ্ট হলে পুরো শরীর নষ্ট। মানুষের মূল হলো হৃৎপিণ্ড, হলো কলব। আল্লাহ তাআলা দেখেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা পাঠিয়েছেন, আরবে পাঠিয়েছেন, সৌদিতে পাঠিয়েছেন, দুদু মরুভূমির এলাকায় পাঠিয়েছেন। কেন আল্লাহ তাআলা সরওয়ার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন আরবে পাঠালেন? শুনেন, আরব হলো পৃথিবীর হৃৎপিণ্ড। সারা দুনিয়া যখন জাহিলিয়াতে ডুবে গিয়েছিল, সারা দুনিয়া যখন অন্ধকারে ডুবে গিয়েছিল, সারা দুনিয়া যখন মূর্খতায় ডুবে গিয়েছিল, সারা দুনিয়া যখন অসুস্থ হয়ে গিয়েছিল, শুনেন, নবী বলেছেন তোমার কল্ব, হৃৎপিণ্ড ঠিক থাকলে পুরো শরীর ঠিক। আল্লাহ তাআলা সারা দুনিয়া যখন জাহিলিয়াতে ডুবে গিয়েছে, সারা দুনিয়া যখন মূর্খতায় ডুবে গিয়েছে, সারা দুনিয়া যখন শিরকে ডুবে গিয়েছে, সারা দুনিয়া যখন কুফরে ডুবে গিয়েছে, আল্লাহ তাআলা সরওয়ার দু আলমকে পৃথিবীর হৃৎপিণ্ড আরবে পাঠিয়েছেন। কারণ আরব যদি আলোকিত হয়ে যায়, সারা দুনিয়া আলোকিত হয়ে যাবে। আজকে সব জায়গায় আমরা মাইর খাই কেন? ফিলিস্তিনে মাইর খাই, কাশ্মীরে মাইর খাই, মায়ানমারে মাইর খাই, ইরাকে মাইর খাই, সিরিয়ায় মাইর খাই, লেবাননে মাইর খাই, বৈরুতে মাইর খাই, ইরাকে মাইর খাই, ইয়ামানে মাইর খাই। সব জায়গায় মার খাচ্ছি কেন? কারণ আমাদের হৃৎপিণ্ড আরবের শাসকরা ইহুদি খ্রিস্টানদের কিনা গোলাম হয়ে গিয়েছে। আজকে যদি আরবের শাসকরা একদিনের জন্য শুধু ইসরায়েল এটা বলে, আপনি একটা জিনিস খেয়াল করেন, মনে করেন এই হলো ফিলিস্তিন, এই হলো ফিলিস্তিন, ফিলিস্তিনের চারপাশে সব মুসলিম কান্ট্রি, শুধু একদিকে চিকেন নেকের মতো ইসরায়েল পাবেন, আপনি মিশর পাবেন, উর্দুন পাবেন, জর্ডান পাবেন। প্রশ্ন হলো মুসলমানদের কলিজার ভিতর কেমনে আফগানি ফিলিস্তিনে এত রক্ত প্রবাহিত করে? কেন বছরের পর মুসলমানদেরকে হত্যা করা হয়? কেন বছরের পর
বছর মুসলিম নারীকে শহীদ করা হয়? কেন বছরের পর বছর মুসলিম মা বোনকে শহীদ করা হয়? কারণ একটাই, ওই আরবের শাসন ক্ষমতায় যারা বসেছে ওরা বুক বিলাসীরা আজকে বেঁচে যাচ্ছে, ওরা আজকে ইহুদি খ্রিস্টানদের ক্রীড়ানকে পরিণত হয়ে গিয়েছে। তারা যদি আজকে শুধু মিল্লাতে ইব্রাহিমিয়ার চেতনা ঐক্যবদ্ধ হয়ে শুধু যদি ইসরায়েল এটা বলে, খামোশ। ইসরায়েল আর একটা বোমা ফেলার যোগ্যতা ফিলিস্তিনে নাই। এবার দেখেন, আপনি যদি দাঁতে ব্যথা পান ডাক্তারের কাছে দৌড়ান, আপনি যদি চোখে কম দেখেন ডাক্তারের কাছে দৌড়ান, আপনি যদি হাঁটতে না পারেন ডাক্তারের কাছে দৌড়ান, আপনি যদি কানে কম শুনেন ডাক্তারের কাছে দৌড়ান। কিন্তু ব্যাপারটা ভালো করে বুঝেন, আমার শরীরের দুইটা পার্ট, একটা হলো অঙ্গ প্রত্যঙ্গ আর একটা হলো কল্প। আমার অঙ্গ প্রত্যঙ্গ যেমন অসুস্থ হলে ডাক্তারের প্রয়োজন হয়, তো আল্লাহ নবী বলেন ইদা ফাসাদাত কল্ব, যদি অসুস্থ হয় ফাসাদাল জাসাদু কুল্লু, এই পুরা শরীর নষ্ট হয়ে যায়। এবার বলেন কল্ব যদি অসুস্থ হয়, কল্বের চিকিৎসা করার প্রয়োজন আছে না নাই? বাবারা তোরা চিল্লাইস না, তোরা চুপ থাক, আমার আওয়াজ বুঝবি না। হ্যাঁ, এই কল্বের চিকিৎসাকে কোরআনের পরিভাষায় বলে তাজকিয়া। কল্বের চিকিৎসাকে কোরআনের পরিভাষায় বলে তাজকিয়া, বাংলায় বলে আত্মশুদ্ধি, আবার কেউ কেউ বলে তাসাউফ।